আজ সকাল থেকেই ব্রাহ্মণী নদীতে জল বাড়ায় নলহাটি ২ নম্বর ব্লক সহ আরও অন্যান্য ব্লকের নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা পারাপারের সমস্যায় পড়েছেন। ভদ্রপুর সহ দেবগ্রাম ও আরও অন্যান্য ঘাটের উপরে যেসব নদীর উপরে কজওয়ে ছিল সেগুলি সবই জলে ডুবে গেছে। আজকে সকালবেলায় শুনলাম আচমকাই আমাদের ব্রাহ্মণী নদীর জল অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রস্তুত ছিল না মাঝিরা, কোনো নৌকার ব্যবস্থা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। পারাপারে চাষিদের এবং সাধারণ মানুষের চরম অসুবিধা হচ্ছে। এই হঠাৎকার এরকম বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাবে অনেক দিন পরেই, ব্যাপারটা যদিও ভালোই লাগছে, খারাপ লাগছে না। এত বৃষ্টি অনেক দিনই হয়নি। এই ব্রহ্মণীর বন্যা প্রায় আমরা ভুলেই গিয়েছিলাম। ব্যবস্থা নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আমরা পারাপারের ব্যবস্থা করব। প্রত্যেক প্রশাসনের কর্তাদের কাছে খবর পাঠানো হয়েছে। আরেকটা ভালো বিষয়, যেটা আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একটা প্রপোজাল পাঠিয়েছে আমাদের ব্রহ্মণীর নদীর উপরে একটা ব্রিজ করার জন্য। আমাদের দেবগ্রামের ঘাটে খুব শীঘ্রই একটা ভালো ব্রিজ পারাপারের জন্য হবে। আর এই বন্যাটা ক্ষণস্থায়ী, খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা করা সম্ভব হবে বলে মনে করছি। অনেক ঘাটে এখনও নৌকা মেরামত হয়নি বলে নৌকা চলাচল করছে না, ফলে বিপাকে পড়েছে মাঠের কাজে যাওয়া চাষি থেকে এলাকার মানুষ। পরপর বৃষ্টির জন্য নদীতে জল বাড়ায় নদী তীরবর্তী এলাকার মানুষজনদের পারাপার নিয়ে মহা সমস্যায় পড়তে হয়। অনেক সময় বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। সকাল ৯টা নাগাদ এ বিষয়ে এলাকাবাসীরা ও জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মধ্যক্ষ নাগরচন্দ্র কোনায় কি বললেন শুনুন বিস্তারিত। নদীতে হঠাৎ করে জল এসছে, এই নিয়ে কি সমস্যায় পড়ছেন আপনারা? সমস্যা বলতে গেলে দেখুন, নদীতে বিগত কালকে রাত্রেবেলাতে হঠাৎ নদীতে জল চলে এসছে। এই জল চলে আসার পরে সাধারণ মানুষের যথারীতি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন নদীর ঘাটে যেগুলোতে নৌকা থাকে সেগুলোতে নৌকা সারানো হয়নি, বা নদীতে যেসব জায়গাতে কজওয়েগুলো তৈরি হয়েছে পারাপারের জন্য সেগুলা খুব নিচু মানের এবং খুব নিম্নমানের এবং খুব নিচুতে তৈরি করা হয়েছে। সেটা যদি একটু উঁচু করা যেত তাহলে এই হঠাৎ করে নদীতে সামান্য একটু জল এলেও কজওয়েটা ডুবে যায়, একটু ডুবে যেত না, তাতে মানুষের পারাপারের জন্য বিরাট একটা সুবিধা হতো। এখন যে সমস্যাগুলো দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই পারাপারটা। মানুষ বিভিন্ন জায়গায় নদীতে বিভিন্ন রাস্তায় তারা পারাপার হয়। এখন নৌকা না থাকার ফলে এবং কজওয়েগুলো ডুবে যাওয়ার ফলে মানুষকে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবং যারা চাষি মানুষ তাদেরও তো নদী পারাপারের অনেক কিছু পোলো, আমাদের যেমন এলাকাটা পোলো পাতার কাটার জন্য পাতা কাটার জন্য নদীর পাড়ে যেতে হয়। হ্যাঁ, এবং এখন মানুষের, আমি সকালবেলা আসার সময় দেখে এলাম যে বহুত সমস্যায় পড়ে গেছে মানুষ। এইসব মানে নৌকা পারাপার, কজওয়ে নিচু, বিভিন্ন সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমি সরকার পক্ষের কাছে অনুরোধ রাখবো যে এই সমস্যাগুলো যেন একটু সমাধান করার ব্যবস্থা করা হয়।